আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা আমি আপনি তো দূরের কথা, নবীরাও করতে পারবে না, অনুমতি আল্লাহ লাগবে, এরপরে সুপারিশ করবে। প্রমাণ সূরা আন-নাজম 27 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শুরু আয়াতটা দেখবেন, ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ। সূরা নাজম 26 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াত, আসমানে যত ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। আসমানের ফেরেশতারা তোমার জন্য সুপারিশ করলে কাজে আসবে না। তো আল্লাহ কখন কাজে আসবে? আল্লাহ বলেন ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আল্লাহ যার জন্য চায়, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার ব্যাপারে যদি আল্লাহ কোনো ফেরেশতা কোনো নবীকে বলে সুপারিশ করো, তখন ওই সুপারিশ কার্যকরী বলে গণ্য হবে। আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও কার্যকর হবে না। আল্লাহ বললে সুপারিশ কার্যকর হবে, এছাড়া কার্যকর হবে না। এখন আমি আপনি কিভাবে বলে দেই কোনো সমস্যা নাই, 2 রাকাত নামাজ পড়, আর জিন্দেগিতে কিছু লাগবে না, আমি তো কিয়ামতের মাঠে তুলে নিয়ে যাবো জান্নাতে। অথচ আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও করতে পারবে না। এটি কিভাবে আপনাকে জান্নাতে নেয়? এটা সত্য কথা না। যিনি এটা বলে আসলে এটা সঠিক কথা না, এটা অন্যায় কথা।